আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা উনি হচ্ছে আমাদের মিজান ভাই, বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করতেছে। আমাদের মিজান ভাই লং টাইম ধরে সিঙ্গাপুর আছে। তাই মিজান ভাইয়ের কাছে আমার আজকে কিছু প্রশ্ন করবো। ইনশাল্লাহ আশা করি মিজান ভাই আমাদের প্রশ্নের উত্তরগুলো দেবে। তা মিজান ভাই, আপনি সিঙ্গাপুরে কত বছর ধরে আছেন বর্তমানে? আমি আপনাদের দোয়া শিখাতে টোটালে ইনশাআল্লাহ প্রায় 10 বছর ধরে সিঙ্গাপুর আছি। ও আচ্ছা, 10 বছরের ভিতরে যখন সর্বপ্রথম যে কোম্পানিটা ছিল, আপনার কেমন ছিল? সর্বপ্রথম যে কোম্পানিতে ছিল মোটামুটি ভালো ছিল, কিন্তু যে সময় কোম্পানিতে ভালো ছিল ওই সময় আমি কোম্পানি থেকে চেঞ্জ করে অন্য একটা কোম্পানিতে আসি। আমার দ্বিতীয় নম্বর কোম্পানি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, প্রায় 2K স্যালারি আইতো। আচ্ছা কিন্তু এটা আবার 2024 সালে আমি দেশে যাওয়ার পরে আমার কোম্পানিতে একটু প্রবলেম হয়েছে, পরবর্তীতে আমি আর ওই কোম্পানিতে আসিনি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, লং টাইম ধরে সিঙ্গাপুর আছেন। তা এখন বর্তমানে আপনি কি পজিশনে আছেন, মানে আপনার এখন পজিশন রেখে? এখন বর্তমানে যে পজিশনে আছি একটা সাপ্লাই কোম্পানিতে, খুবই খারাপ পজিশন। তবে আলহামদুলিল্লাহ আরেকটা নিউ কোম্পানিতে আমার জব হয়েছে, এটা ইনশাল্লাহ আমি এই মাসেই মুভ হবো। আচ্ছা খুবই ভালো, কোম্পানিও ভালো, ইন্টারভিউর মাধ্যমে চলে গেছে ওই জায়গায়। আপনাদের দোয়া সেটা খুব ভালো, ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যেতে পারবো। আচ্ছা, তাহলে আরেকটা আপনার কাছে প্রশ্ন, যে সিঙ্গাপুর যেতে এতদিন ধরে আছেন, তা আপনি বর্তমানে সিঙ্গাপুরে তো ভালো কম্পিটিশন হচ্ছে, যেমন মনে করেন যে যত ভালো সার্টিফিকেট করতে পারতেছে সে ভালো স্যালারি, একটা ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে। তা আপনার ওরকম কোনো সার্টিফিকেট বা ওরকম কোনো ভালো কোনো এটা জাননি আপনি নাকি? এইটা যারা অনেক বছর আগে সিঙ্গাপুর আছে ওদের জন্য, যাদের ফ্যামিলিগতভাবে কিছু টান আছে, তারা কিন্তু বা ফ্যামিলি সাপোর্ট করা লাগে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু মিলে যেসব ছেলেবেলে ফ্যামিলি ক্যারি করা লাগে, আচ্ছা ওদের পক্ষে কিন্তু সিঙ্গাপুরে এই হাই কোয়ালিটি বা বড় লেভেলের মোটা সার্টিফিকেটগুলো ওরা করতে পারে না। আবার যাদের কোনো কিছুটার নাই তারা কিন্তু সার্টিফিকেট করতে পারে। তো এখন বর্তমানে যেসব নিউ জেনারেশনগুলো বা সিঙ্গাপুর আসতেছে 14-15 লক্ষ টাকা খরচ করে, আমি মনে করি যদি ফ্যামিলির কোনো কিছু তার না থাকে আচ্ছা, তাহলে ওদের এসকেভেটর প্লাস সেফটি সুপারভাইজার, সেফটি কোঅর্ডিনেটর, বা ড্রাইভারিং। এগুলো ড্রাইভিং, মানে যে কোনো ভালো বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে ধরনের ভালো ভালো সার্টিফিকেট করার প্রয়োজন দরকার। আচ্ছা আর যাদের আগে কিছু কাজ ছিল করে নাই, ওদের যদি এখন কোনো সুযোগ সুবিধা থাকে ওরা করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনার কথার দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পিছু টান ছিল নাকি? অবশ্যই তাহলে আপনার পিছু টানটা কীরকম ছিল, এটা কি জানতে পারি কীরকম? কিছু ঠান্ডা বলতে আমি যে সময় সিঙ্গাপুর আসি ওই সময় তো করে প্রায় মিনিমাম 2015 সালের আগস্টে সিঙ্গাপুর উঠছি। তো ওই সময় মানে 8,50,000 টাকা লাগছে। ওই সময় টাকার বড় খুবই দাম ছিল, কিন্তু স্যালারি বেশি কম। কিন্তু ওইভাবে তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষ থেকে 8 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর আসলে ওইটা পুরোপুরি সব কিছু দিয়ে মানে সব টাকা একটা মধ্যবিত্ত ফ্যামিলি জোগাড় করতে পারে না, খুব কঠিন। তাই মনে করি যে ওই সময়ে অনেক টাকা হয়তো বা অর্ধেক টাকা ফ্যামিলি দিচ্ছে, আর অর্ধেক টাকা টাইনে নিয়ে আসতে দিচ্ছে, সুদ করা লাগছে, কিন্তু সুদের টাকা পরিশোধ করে দিতে তার অর্ধেক লাইফ পার হয়ে গেছে সিঙ্গাপুরে। আচ্ছা আর ওই সময় তো টাকার একটা খুব কম ছিল, হ্যাঁ হ্যাঁ 52 টাকা 53 টাকা ছিল। এই কারণে আর কি কিছু দাম ছিল, তার ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল, এই কারণে আপনি ভালো কোনো সার্টিফিকেট বা করতে পারিনি। ভালো কোনো তবে পজিশনে। আমার ইনশাল্লাহ আশা সারি নিকে, তবে সুযোগ পেলে এখন আর কি ইনশাল্লাহ করবো। আচ্ছা, যাক, তা যেহেতু আপনি যদি করতে পারেন নাই, তাহলে আপনি একটা আক্ষেপ আছে যে আপনি ভালো কোনো সার্টিফিকেট করতে পারেন অবশ্যই নাই। অবশ্যই তা আপনি এখন বর্তমানে যারা সিঙ্গাপুর আছে পুরান, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চাচ্ছেন? আমি যারা সিঙ্গাপুর পুরাতন যারা আছে, মানে আমার লেভেলের 10-12 বছর হয়ে গেছে, যারা সার্টিফিকেট করেন নাই বা হয়তো বা কিছুটা নাই, ওদের করার প্রয়োজন। আর যদি ক্যাশ কাভারি হয়ে থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আমি মনে করি দেশে ছেড়ে নেওয়া ভালো। হ্যাঁ,
দেশে সেটেল হওয়া ভালো, কারণ লং টাইম হয়ে গেছে গা, ওরা যদি দেশে সেটেল হতে পারে তাহলে সব দিক দিয়ে ভালো। আর যারা মোটামুটি 3-4 বছর হয়েছে তাদেরকে আপনি কী করেন? আর যারা 3-4 বছর হয়েছে ওদের জন্য আমি মনে করি সিঙ্গাপুরে ভালোভাবে চলাফেরা, প্লাস ভালো ভালো সার্টিফিকেট করা, ভালো ভালো কোম্পানি থেকে শুনে কাজ করা। আর যারা নির্মাণ করেন টাকা পয়সা আত্মউদ্যোগ আছে, যে টাকা পয়সা ভালো কামায় কিন্তু দেশে দিতে পারে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নষ্ট করে ফেলছে, তাদের বিষয়ে আপনি কী বলবেন? ওদের পক্ষে আমার মানে একটা বার্তা থাকবো যে আর সিঙ্গাপুর তো জানি টাকা ভাঙার কোনো জায়গার অভাব নেই, প্রচুর জায়গা আছে টাকা আমি মনে ভাঙার। করি যারা টাকা পয়সা নষ্ট করে ওদের খুব আসলে তৈরি এইসব বিষয়ে যারা মেয়েলি বিষয় বা ডিম করে ওদেরকে এইসব জায়গা থেকে উঠে আসা খুব করি হয়ে যায়, তবে আমি মনে করি স্কুললিভাবে উঠে আসা ভালো। আর ওরা যদি মানে বিবাহ যদি না করে, আমি মনে করি বিবাহ করা ভালো, সব দেশে যায় বিবাহ করো, হ্যাঁ। বিবাহ করলে এই দেশটা ছেড়ে যাবে, তবে ইনশাল্লাহ ভালো করে ফিরে আসতে পারবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং ভালো পরামর্শ দিয়েছেন। আশা করি যে যারা আপনার এই ভিডিওটা দেখবে, আশা করি তারা একটা ভালো একটা বিষয়ে যেতে পারে বা ভালো একটা আপনার কথা থেকে তারা আরও সামনে আগে যেতে পারবে। তার ধন্যবাদ অবশ্যই আপনাকে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার চ্যানেলের নামটা কি লিখেছি, মানে নিজের নাম? আমার চ্যানেলের নাম হলো মোহাম্মদ মিজান, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল হইলো চ্যান মোহাম্মদ মিজান। আর যারা পাশে থাকবে পাশে পাবেন এই ভিডিও, নতুন নতুন যারা আছে ওদের জন্য শুভকামনা করবেন। সিঙ্গাপুর যারা নতুন আসবে ওদেরকে শুভকামনা, মানুষ সহকারে কাজ করবে, প্লাস ভালো ভালো সার্টিফিকেট করবে, খারাপ কোনো পথে যাতে না যায়, মেয়েলি বিষয় এবং ধূমপান থেকে বিরত থাকুক, স্বাস্থ্যের জন্য উপকার, যাতে কোনো ভালো স্বাস্থ্য থাকবে, খাওয়া দাওয়া করবে, মানে টেনশন মুক্ত। সবাইকে ধন্যবাদ। যাই হোক, আমরা আপনার এটা ইন্টারভিউ তো শেষ না, আরও আসবে, আরও ভিডিও আসবে, মিজান ভাইয়ের সামনে আরও ভিডিও আসবে। অবশ্যই আপনার সবাই দোয়া করবেন, আরও মিজান ভাই আরও ভালো ভালো জিনিস আপনাদের দেখাবে, সিঙ্গাপুরের ট্যুরিজম দেখাবে, আরও বিভিন্ন জিনিস, নাকি মিজান ভাই? অবশ্যই মিজান ভাই ভালো থাকবেন। আপনার চ্যানেলকে সবাই, আপনার চ্যানেলে যেন সবাই সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে যেন লাইক দিয়ে ফলো দিয়ে রাখে। অবশ্যই ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ। ওকে।